মানে একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে সবার জন্য। আমি একটু Definitely. ওয়াহিদ স্যারের কাছে জানতে চাইবো যে আমরা যদি লক্ষ্য করি যে সবশেষ বাংলাদেশের পারফরমেন্স অসাধারণ ছিল, টেস্টে বাংলাদেশ ভালো করলো। একটা বিষয়ে একটু জানতে চাই, একটু কোয়েশ্চেনটা আমার কাছে মনে হচ্ছে একটু মজার কোয়েশ্চেন, যে আপনারা বিপিএল এ ইনভেস্ট করছেন, বিপিএল নিয়ে অনেক বেশি উদ্দীপনা কাজ করছে, কারণ হচ্ছে ক্রিকেটটা অনেকটা উদ্দীপনামূলক, খুব দ্রুত রেজাল্ট হয়ে যায়, 6-4 থাকে, সিনারিও গুলো চেঞ্জ হয়। বাট সবশেষ টেস্টের পর বাংলাদেশ যেভাবে জিতলো, কিছুটা হলেও কি টেস্ট ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহটা ওই পর্যায়ে চলে যাচ্ছে কিনা, যে টেস্টেও আসলে অনেক রোমাঞ্চ অপেক্ষা করে? আপনি আশ্চর্য হবেন, আমার কাছে মনে হচ্ছিল না এটা টেস্ট। রাইট। আমি টোয়েন্টির যে স্বাদ পেয়েছি, ওডিআই যে টেস্ট পেয়েছি, টেস্টে আমি এর চেয়ে কোনো অংশেও কম দেখি না। কারণ অ্যাকচুয়ালি আমরা তো টেস্ট খেলছি না, আমরা বছরে বা গত 14 মাস পর আমরা টেস্টে এসেছি। মজার ব্যাপারটা দেখেন, প্রথম টেস্টটা কিন্তু আমরা জিতেছিলাম অল্পের জন্য। আমরা দৌড় গড়ায় গিয়ে কিন্তু আমরা কিন্তু সিরিজ জিতে যেতাম। রাইট। টেস্ট আমরা সিরিজ জিতে যেতাম, কিন্তু আমরা যে ভুলটা চিটং আমাদের কিছুটা হয়েছিল সেটাকে শুধরিয়ে কিন্তু আমরা ইনশাল্লাহ ঢাকাতে টেস্টটা আমরা কাজে লেগে গেছে। এবং আমার যেটা মনে হয় ইনশাল্লাহ বাংলাদেশ অদূর ভবিষ্যতে যে টেস্টগুলো ভবিষ্যতে খেলবেন, ধরেন এই যে আমাদের নেক্সট ট্যুর আছে নিউজিল্যান্ডে, রাইট, আমার যেটা মনে হয় যে ইনশাল্লাহ নিউজিল্যান্ড আমরা অনেক ভালো করব। মানে এই যে টেম্পোটা কাজে লাগবে, এই টেম্পোটা আমাদের কাজে লাগবে। আমাদের কিন্তু সব ভার্সনে খেলতে হবে। বাট আমি যদি বলি ক্রিকেটের মূল জিনিসটা হলো টেস্ট। রাইট। টেস্টটাকে এটাকে আমরা যদি ধরে রাখতে পারি, এর পাশাপাশি কিন্তু আমরা ওডিআই, টি-20 সব ফরম্যাটে কিন্তু আমরা ভালো রেজাল্ট করতে পারবো ইনশাআল্লাহ। বেসিক নিয়ে আসলে বিপিএল এর ওনার কিন্তু টি-20 দলের ওনার কিন্তু আসলে টেস্ট কিভাবে বেসিক হিসেবে কাজ করে সেই বিষয়টি কথা বলছিলেন আব্দুল ওয়াহিদ। আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার নাম জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। ভাইয়া ব্রাহ্মণবাড়িয়া সরাল থেকে মোহাম্মদ জাকির হোসেন। জাকির হোসেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া মনে হয় অনেক অনেক কলার, অনেক ফ্যান রয়েছে। জি, আপনার প্রশ্ন জানান। আমার প্রশ্ন হচ্ছে, মেহেদী মিরাজকে এখনই অনেকে দেখতেছে যে ভবিষ্যৎ সাকিব ভাবতে শুরু করেছেন, কিন্তু আমি মনে করি তাকে এখনই এসব উপাধি না দিয়ে ভালোভাবে পরিচর্যা করা, যাতে সে হারিয়ে না যায়। আমরা অনেক সময় দেখেছি অনেক প্লেয়াররা অভিষেকে আলো ছড়ানোর পরও তারা এখন হারিয়ে গেছে। তাই আমি মনে করি সোহাগ গাজী এবং ইলিয়াস কামিলের মতো সে হারিয়ে না যায়, তাকে ভালোভাবে পরিচর্যা করা এবং ভালোভাবে একজন পারফেক্ট অলরাউন্ডার। আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আসলে আমাদের অনেকেই অভিষেকে আলো ছড়ায়, কিন্তু সেই আলোর দ্যুতি যেন দীর্ঘদিন থাকে, সেই বিষয়টির কথাই দর্শক বলছিলেন। আমরা সেই আলোচনায় আসবো। হাসানুজ্জামান, গতবারের আর এবারের আসলে দল, ম্যানেজমেন্ট, এই জায়গাগুলোতে আসলে শিক্ষাটার অংশটা কোথায়? মানে আপনারা কোন জায়গায় পরিবর্তন এনেছেন এবার? আমাদের পরিবর্তনটা, কারণ গতবারে যে আমাদের যে টিম ছিল, যে একজন কলার ছিলেন, যে টিম কিন্তু দেখেন উনিও বলেছে টিম আমাদের ভালো, হয়তো বা আমরা সময়ের কারণে অথবা টেকনিক্যাল সাইডে আমরা হয়তো বা খারাপ করার কারণেই আমরা পিছিয়ে গিয়েছিলাম, নাম্বার 6 ছিলাম। বাট গতবারের এক্সপিরিয়েন্সের ভুলের থেকে এইবারে আমরা শিখে আমরা যেমন টিমটা করেছি কিন্তু অনেক পরিকল্পিতভাবে। টিমে দেখবেন আমাদের সিনিয়র জুনিয়র কম্বিনেশন, লেফট অ্যান্ড রাইট কম্বিনেশন,